দেখো ইকোনমিক্সের মধ্যে এইটাই কিন্তু লাস্ট ভিডিও, ওকে? এবং এই ভিডিওর মাধ্যমে সবগুলি কিন্তু আমি বলে দিচ্ছি। তো দেখো আমাদের পড়া হয়েছিল 30 নাম্বার পর্যন্ত, 31 থেকে পড়ব। ভারতের মানব মূলধন গঠনের প্রধান সমস্যাগুলি কী কী? এখানে একটা কোশ্চেন, তার সাথে অথবা দিয়ে অর দিয়ে আরেকটা কোশ্চেন এসেছে, সেটা হলো ভারতের নারী শিক্ষাকে প্রসারিত করার প্রয়োজনীয়তা আলোচনা করো। মানে এই দুইটা থেকে যে কোনো একটা তোমাকে অ্যাটেম্প্ট করতেই হবে। 32 নম্বরে কি বলেছে? গ্রামীণ বিপণন কি? কৃষি বিপণন উন্নতির জন্য ভারত সরকার দ্বারা গৃহীত ব্যবস্থাগুলি কি কি হতে পারে? নেক্সট কি দিয়েছে? মৌসুমী বেকারত্ব কি? ভারতের এই ধরনের বেকারত্ব হ্রাসের কয়েকটি পদক্ষেপ উল্লেখ করো। মৌসুমী বেকারত্ব জিনিসটা কি এবং এই ধরনের পদক্ষেপ যে হ্রাস কমে যাচ্ছে, যে এটার কি কি পদক্ষেপ নেওয়া দরকার, এটা একটা কোশ্চেন। নেক্সট দেখো কি আছে। নেক্সট আছে 34 নম্বরে, ভারত ও পাকিস্তান তাদের উন্নয়ন পথকে প্রশস্ত করতে যে একই উন্নয়নমূলক নীতিগুলি অনুসরণ করেছিল সেগুলি কি কি? এই সবগুলি ছিল 4 মার্কের। দেন এখান থেকে শুরু হবে 5 মার্কের। 5 মার্কের এখানে টোটাল দুইটা আসবে, কিন্তু এখানে কিন্তু অথবা দেওয়া থাকবে। তো দেখো প্রথমে কি দিয়েছে? জিডিপি ডিফ্লেটর কি? মোট দেশীয় উৎপাদককে একটি দেশের কল্যাণের সূচক হিসেবে ব্যবহারের ক্ষেত্রে ও আর্থিক বিনিয়োগের ত্রুটি ব্যাখ্যা করো, এটা একটা। নেক্সট, জিডিপিকে সংজ্ঞায়িত করো। ব্যয় পদ্ধতিতে বাজার দামে মোট দেশীয় উৎপাদন নির্ণয় করো। এখানে কতগুলি বিষয় দিয়ে দিয়েছে। একটা দিয়েছে ব্যক্তিগত চূড়ান্ত ভুগবে, সরকারি চূড়ান্ত ভুগবে, মজুদের পরিবর্তন, মোট দেশীয় স্থায়ী বিনিয়োগ, স্থায়ী মূলধনের অপচয়, নিট রপ্তানি, নিট বৈদেশিক উপকরণ আয়। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে সবগুলি। আচ্ছা, এটা বের করতে হবে। আর লাস্ট দেখো কি দিয়েছে? 1991 সালে ভারতের অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি গ্রহণ করার প্রয়োজনীয়তা কী ছিল, এটার সাথে একটা অথবা দিয়েছে। বেসরকারীকরণ কি? সরকার অধিকৃত সংস্থাগুলির মধ্যে যারা মুনাফা অর্জন করেছে তা বেসরকারীকরণ প্রয়োজনীয়, তুমি কি ইহা সমর্থন করো এবং কেন বলেছে। তো এইগুলি ছিল সব কোশ্চেন। এখন আমি যেটা দেখাবো সেটা হলো আনসার, ওকে? তো দেখো আনসারগুলি কি কি হতে পারে। তো দেখো এখানে হলো কোশ্চেনের আনসার, যেগুলি আমি আগে পড়েছিলাম। তো 31 নম্বরে কী বলেছে? ভারতের মানব মূলধন গঠনের প্রধান সমস্যাগুলি কী কী? কী কী সমস্যাগুলি আছে? প্রথম সমস্যা, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, অপর্যাপ্ত সম্পদ, মস্তিষ্ক নিষ্কাশন, অপর্যাপ্ত মানব সম্পদ পরিকল্পনা, উচ্চমাত্রার দারিদ্র্য। এগুলি হলো পয়েন্টগুলি। এই পয়েন্টের ভিতরেগুলি বলছি যে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি মানে কি? দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে মানব মূলধন গঠনের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা, যেমন কি শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদিগুলি প্রদান কঠিন হয়ে পড়া। অপর্যাপ্ত সম্পদ মানে কি? মানব মূলধন গঠনের জন্য প্রয়োজনীয় সম্পদের অভাব একটা কি বড় সমস্যা। মস্তিষ্ক নিষ্কাশন, দক্ষ শিক্ষিত ব্যক্তিদের বিদেশে চলে যাওয়া মানব মূলধন গঠনের প্রক্রিয়াকে ব্যাহত করে। নেক্সট কি? অপর্যাপ্ত মানব সম্পদ পরিকল্পনা, মানব সম্পদ যখন পরিকল্পনা ও ব্যবহারের এটা একটা অভাব। নেক্সট, উচ্চমাত্রা দারিদ্র্য, দারিদ্র্যের কারণে অনেকেই শিক্ষা ও স্বাস্থ্য থেকে বঞ্চিত হয়। এইগুলি ছিল ভারতের মানব মূলধন গঠনের সমস্যাগুলি। আমি সরিয়ে দিচ্ছি এটা, বাস স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে দেখো কি আছে অথবা দিয়ে, যে অথবা ভারতের নারী শিক্ষাকে প্রসারিত করার প্রয়োজনীয়তা কি? যে কোশ্চেনটার আনসারটা এখন বলেছিলাম এটার সাথে একটা অথবা দিয়ে দিয়েছে। এখন দেখো কি কি হতে পারে। প্রথম পয়েন্ট, সামাজিক ক্ষমতায়ন, শিক্ষা নারীদের সমাজে ক্ষমতায়ন করে এবং তাদের আত্মনির্ভরশীলতা হতে সাহায্য করে। নেক্সট কি? অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষিত নারী কর্মক্ষেত্রে অবদান রাখতে পারে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করে। স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি, শিক্ষিত মেয়েরা পরিবার ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা হন। নেক্সট কি? লিঙ্গ সমতা অর্জন, নারী শিক্ষা লিঙ্গ সমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি পালন করে থাকে। দারিদ্র্যের হ্রাস, শিক্ষা নারীদের কর্মসংস্থান সুযোগ বাড়িয়ে তোলে যা দারিদ্র্যের হ্রাসে সাহায্য করে। তো এটা ছিল ভারতের নারী শিক্ষা প্রসারিত। স্ক্রিনশট তুলে নাও ভারতের নারী শিক্ষা প্রসারিত যে প্রয়োজনীয় আলোচনাগুলি ছিল। নেক্সট দেখো কি আছে। দেখো এখানে কি আছে বলেছে, গ্রামীণ বিপণন কি? কৃষি বিপণনের উন্নতির জন্য ভারত সরকার দ্বারা গৃহীত কী কী ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত। তো দেখো কি আছে, গ্রামীণ
বিপণন বলতে গ্রামীণ এলাকার পণ্য ও পরিষেবা ক্রয় বিক্রয় প্রক্রিয়াকে বোঝায়। গ্রামীণ বিপণন কি, যেটা গ্রাম এলাকার মধ্যে পণ্য এবং পরিষেবার মধ্যে ক্রয় বিক্রয় থাকে, পণ্য গুডস পরিষেবা সার্ভিস, গুডস অ্যান্ড সার্ভিসের যে প্রক্রিয়াটা এটাকে বোঝায়। এবং এটা বলেছে কৃষি বিপণন উন্নতির জন্য ভারত সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম দেখো কী পয়েন্ট আছে, ন্যূনতম সমর্থন মূল্য, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার ন্যূনতম সমর্থন মূল্য ঘোষণা করে। নেক্সট কি, নিয়ন্ত্রিত বাজার, কৃষকদের মধ্যস্থভোগী শোষণ থেকে রক্ষা করতে সরকার নিয়ন্ত্রিত বাজার বা মান্ডি স্থাপন করে। নেক্সট কি, ভান্ডার ও হিমগ্র সুবিধা, ফসল সংরক্ষণের জন্য ভান্ডার ও হিমগ্র নির্মাণের জন্য সরকার কৃষকদের থেকে সাহায্য করে। নেক্সট পয়েন্ট কি, কৃষি ঋণের সহজলভ্যতা। তো দেখো কৃষি ঋণের জন্য যেই সরকারি চাকরি ঋণ পেতে যে সরকারি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকে, এটা হলো কৃষি ঋণের সহজলভ্যতা। তো এটা একটা স্ক্রিনশট তুলে নাও। নেক্সট দেখো কি আছে, মৌসুমি বেকারত্ব কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মৌসুমি বেকারত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মৌসুমি বেকারত্ব কি, মৌসুমি বেকারত্ব হলো এমন একটা পরিস্থিতি যেখানে বছরের নির্দিষ্ট সময়, যেমন কৃষিকাজের অবসরে, মানুষ বেকার থাকে। নেক্সট, ভারতের এই পদক্ষেপ জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হলো। অকৃষিকাজের সৃষ্টি, গ্রামীণ এলাকা কৃষি বহির্ভূত কাজের সুযোগ, যেমন কুটির শিল্প পশুপালন ইত্যাদি তৈরি করা হয়। বহুমুখী ফসল চাষ, একই জমিতে বিভিন্ন সময়ে একাধিক ফসল চাষের মাধ্যমে সারা বছর কাজের জন্য সৃষ্টি হয়ে থাকে। নেক্সট কি, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি সারা বছর সচল রাখে। নেক্সট কি, গ্রামীণ শিল্পায়ন, গ্রামীণ এলাকার ছোট মাঝারি শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়, যেটার মধ্যে ছোট থাকতে পারে, মাঝারি থাকতে পারে, এটার মধ্যে যে কর্মসংস্থান সৃষ্টি হয়। ঠিক আছে, এটা ছিল মৌসুমি বেকারত্ব। নেক্সট দেখো কী আছে, ভারত ও পাকিস্তান উন্নয়নের জন্য কী কী পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার। ভারত ও পাকিস্তান তাদের উন্নয়নের পথকে প্রশস্ত করতে যে উন্নয়নমূলক নীতিগুলি অনুসরণ করে সেগুলি কি, মিশ্র অর্থনীতি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, দেখো স্বাধীনতা লাভের পর যে অর্থনৈতিক পরিকল্পনা, এটা স্বাধীনভাবে লাভ করে এবং উন্নয়নের প্রক্রিয়া শুরু করে। উভয় উভয় দেশই সরকারি ও বেসরকারি উভয় খাতের সহাবস্থানের সাথে জড়িত এবং একটি মিশ্র অর্থ ব্যবস্থার সাথে গ্রহণ করেছিল। প্রাথমিকভাবে উভয়ভাবে দেশের সোভিয়েত ইউনিয়ন মণ্ডলের উপর ভিত্তি করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসরণ করে। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা ভারত পাকিস্তান উন্নয়নের জন্য। স্ক্রিনশটটা তুলে নাও। জিডিপি ডিফ্লেটর কি, জিডিপি ডিফ্লেটর কি, যেটা পরিমাণের সূত্র, এই যে সূত্রটা মেনশন করতে হবে, নমিনাল জিডিপি আর এটা হলো রিয়েল জিডিপি ইন্টু 100। এখানে কোনো নির্দিষ্ট বছরের তুলনায় বর্তমান বছরে কোনো পণ্য পরিষেবার দামের উপর নির্ভর পরিবর্তন দেখায় মোট দেশ উৎপাদন জিডিপি একটা দেশের উন্নয়ন হিসেবে কাজ করে থাকে। নেক্সট দেখো কি, জিডিপি সংজ্ঞায়িত করে ব্যয় পদ্ধতি বাজার মোট জাতীয় উৎপাদন নির্ণয় করো। জিডিপি বা মোট জাতীয় উৎপাদন হলে এমন একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবা বাজারের মধ্যে সমষ্টি গঠন করায়। ব্যয় পদ্ধতিতে বাজার দামে মোট দেশ উৎপাদন নির্ণয় করো। তো মোট দেশ উৎপাদন জিডিপি হলো মার্কেট প্রাইস। ব্যয় উৎপাদনের যেটা কি, সেটা হলো জিডিপি সি প্লাস জি প্লাস আই প্লাস এক্সএম। তো দেখো লাস্ট কি আছে, মোট দেশীয় বিনিয়োগ গণনা, যেটা বিনিয়োগ হিসেবে আয় ধরতে হবে এবং বিনিয়োগের মূলত সমষ্টি আই ইকুয়াল টু প্লাস, এই আয় মানে যতগুলি সংখ্যা দিয়েছে সেগুলি প্লাস করতে হবে। নেক্সট কি, মোট দেশীয় উৎপাদন জিডিপি, যেটা প্রদত্ত তথ্য অনুসারে গণনা করা হয়, প্লাস 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 সবগুলি, যা অ্যামাউন্ট আছে তার থেকে বের করে এগুলি করতে হবে। তাহলে মোট দেশীয় বিনিয়োগ, এটা বিনিয়োগ হলো সেই দেশের যেটা বিনিয়োগের মাধ্যমে মজুদ পরিবর্তন সৃষ্টি হয়। আর মোট দেশীয় উৎপাদনকে, যেটা প্রদত্ত তথ্য ব্যবহার করে জিডিপি গণনা করা হয়, যেমন জিডিপি প্লাস 99,800, 12,000, 11,050 আর 90 সব কিছু করার পর কত আসবে, 2290, 22960। ঠিক আছে, তো এটা ছিল এটা ছিল আমার লাস্ট ভিডিও ইকোনমিক্সের। প্রায় মোটামুটি সবগুলি দেওয়া হয়ে গেছে, পুরোটাই সলভ করে দেওয়া হয়েছে প্রি বোর্ড কোশ্চেনের। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কিন্তু।